ক্ষমতা গ্রহণের 2 মাসের মাথায় প্রথমবারের মতো বড় ধরনের ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প। সরকারের ব্যয় কমিয়ে আনতে জানুয়ারি থেকে হাজারো কর্মীকে ছাঁটাই করে মার্কিন প্রশাসন। এবার তাদের চাকরিতে পুনর্বহালের আদেশ দিয়েছেন আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া ও মেরিল্যান্ডের ফেডারেল বিচারক তাদের পর্যবেক্ষণে জানান, কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে সরকারের নীতি লঙ্ঘন হয়েছে। তবে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি। দাবি করেন, নির্বাহী বিভাগে প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগের পূর্ণ অধিকার রয়েছে। এদিকে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করতে সুপ্রিম কোর্টের কাছে জরুরি আবেদন করেছে ট্রাম্প প্রশাসন। জানুয়ারিতে নির্বাহী আদেশের মাধ্যমে বিশেষ এই সুবিধা বাতিল করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে একে অসাংবিধানিক উল্লেখ করে সুবিধা পুনর্বহাল করেন এক ফেডারেল বিচারক ও মেরিল্যান্ডের আদালত। আবেদনে দাবি করা হয়, প্রেসিডেন্টের নির্বাহী আদেশের বিরুদ্ধে গিয়ে ক্ষমতার অপব্যবহার করছে নিম্ন আদালত। বৃহস্পতিবার ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় মার্কিন প্রেসিডেন্ট জানান, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। এছাড়াও উঠে আসে গ্রিনল্যান্ড প্রসঙ্গ। ট্রাম্পের আশা, বিশ্বের সবচেয়ে বড় দ্বীপটি দখল করবে যুক্তরাষ্ট্র। If I wasn't elected, if Hillary got in, you would have had a nuclear war with North Korea. He expected it. We went to Singapore, we met. We went to Vietnam, we met. We got along really good. We had a very good relationship, and we still do. Thanks for doing this. এদিকে যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক মন্দা দেখা দেবে কিনা, এমন নিশ্চয়তা দেয়া সম্ভব কিনা জানতে চাইলে জবাবে নেতিবাচক উত্তর দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার দাবি, ভবিষ্যতের পূর্বাভাস দেয়া যেহেতু সম্ভব নয়, তাই মন্দার আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।